জন্য আমরা যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছি। আমরা আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথাটি বলেছেন যে আপনারা যত বেশি সমালোচনা করুন গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত। সমালোচনা গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয় এবং আমরা নিজেদের একটা কাজের প্রতিফলন দেখতে পাই এবং সেই অনুযায়ী নিজেদেরকে শুধরে নিতে পারি। তো সেই জায়গা থেকে আমরা সেই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি গণমাধ্যম থেকে, সাংবাদিকতা থেকে। এবং এখন যেই সময়টা আমরা পার করছি খুবই কি বলা যায়, একটা খুবই দ্রুত একটা ট্রানজিশনাল সময়, পরিবর্তনশীল সময় আমরা পার করছি। প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। তো গণমাধ্যমের ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি রাখার সুযোগ আছে এবং সত্যিকার বলতে আমরা সরকারের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না এখনো গণমাধ্যম থেকে। আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ, একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট টেলিভিশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। আপনি যদি গতকালকে ঘটনা দেখেন যে কলেজে শিক্ষার্থী মারা গেল, এটা কিভাবে প্রচার হলো, অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে, অনেক সাংবাদিকরা এটা হচ্ছে প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে। তো এই যে 3 জন মারা গেছে, সোহরাওয়ার্দী সাংবাদিক সমিতি, সোহরাওয়ার্দী কলেজে, এটা কিন্তু একটা সাংবাদিক সমিতি, তারা বলে দিল যে 7 জন মারা গেছে। তো এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি হলো নানা ধরনের।